হ্যালো বন্ধুরা, এই রেসিপিটা দেখার আগে তোমরা আমাকে বলে ফেলো যে খারকোল বাটা কে কে খেয়েছো আর কাদের কাদের এই রেসিপিটা খেতে ভালো লাগে। তো এই রেসিপিটা আজকে আমি করে ফেলছি, দেখে নাও আমি কিভাবে বানালাম। তো অনেক দিন পর বাজারে গিয়ে আজকে এই খারকোল পাতাটা আমি দেখতে পেলাম, তো নিয়ে এসেছি। কারণ আমাদের বাড়িতে কিন্তু সবাই এই বাটাটা ভীষণ ভালোবাসে। তো কিভাবে করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে কিন্তু ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ পাতার নিচে যে ডাঁটিগুলো ছিল সেটাও কিন্তু খুব কচি ছিল বলে আমি সেটাও দিয়ে দিয়েছি। এবার একটু খানিকক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব। এরপর একটা মিক্সিং বলে নিয়ে নিলাম কয়েকটা লঙ্কা, রসুন আর হাফ টমেটো। টমেটোটা কিন্তু তোমরা না দিলেও পারো। তারপরে যে পাতাটা সেদ্ধ হয়েছে সেটাও আমি মিক্সিতে দিয়ে ভালো মতন একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। খুব সাধারণ একটা রেসিপি, আর খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম কালো জিরে। এরপরে দিয়ে দিয়েছি বেটে রাখা পাতাটা। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতন একটু নুন আর সামান্য একটু হলুদ, আর একটু স্বাদের জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি। তোমরা কিন্তু এই অবস্থায় গ্যাসের আঁচটা কমিয়ে দেবে আর একটু সময় ধরে ভালো মতন টেলে নেবে। দেখবে টালতে টালতে কিন্তু তেলটাও শুকিয়ে আসবে আর কড়াই থেকে কিন্তু সম্পূর্ণ বাটাটা একদম ছেড়ে আসবে। তখনই বুঝবে যে রেসিপিটা কমপ্লিট। তো এটা হতে হতে তোমরা আমাকে কমেন্টস করে বলো যে তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দাও, যাতে এরকম খুবই সাধারণ রেসিপি আমি যখনই শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আর দেরি করো না, এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো ঝটপট বাজার থেকে যদি পেয়ে থাকো তাহলে এনে রেসিপিটা কমপ্লিট করে ফেলো। আর এই রেসিপিটা কিন্তু খুবই একটা পুরনো রেসিপি, আজকালকার দিনে কিন্তু করতে প্রায় দেখা যায় না বললেই চলে। আর হ্যাঁ, রেসিপিটা দেখে কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলে যেও না, কারণ তোমাদের কমেন্টস আর ভালোবাসা কিন্তু আমার একান্ত প্রয়োজন। আর তোমরা সঙ্গে থাকলেই কিন্তু আমি উৎসাহ পাই নতুন নতুন রেসিপি ছাড়া। তো আবার আসবো, এখনের জন্য টাটা।